নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য একটি টিফিন রেসিপি নিয়ে এসেছি। খুবই হেলদি, টেস্টি, হালকা ফুলকা, খেতে বেশ দারুণ মজাদার চটপটে ব্যাপার একটা। এখানে প্রচুর পরিমাণে এই টিফিনটা বিক্রি হয়, এমনকি একাদশীর দিনেও এই জিনিসটা বানানো হয়ে থাকে। তবে হ্যাঁ, তাতে কিছু হেরফের হয়, তো সেটাও আপনাদের পরে বলে দিচ্ছি। তো চলুন, কুকারে ততক্ষণ ডালটা সেদ্ধ হোক, আমি ততক্ষণের মশলাগুলো রেডি করে নিই। এর জন্য ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে আমি একটু কাঁচা লঙ্কাকে ভালো করে পাতলা পাতলা করে চপ করে নেব, আর একটু ধনে পাতাকে ভালো করে চপ করে নেব। একদম পাতলা পাতলা করে কাটতে হবে। এটা একটু বেশি পরিমাণে কেটে নেব। এটা প্যাটিসেও মাখানো হবে, আর ওই ছোলার যে মশলাটা হবে ওতেও দেওয়া হবে। ছোলাটা সেদ্ধ হবে ঠিক হাতে টিপলে গলা মনে হবে, অথচ যখন ডালটা নাড়বো ঘেঁটে যাবে না। এই রকম টেক্সচারে ডালটা সেদ্ধ করতে হবে। তো দেখুন, আমার ধনে পাতাগুলো কাটাকাটি হয়ে গেছে। এবার একটা বাটিয়ে মশলা তৈরি করে নেব। তো বাটিয়ে মশলাটা থাকবে একটু এভারেস্টের গরম মশলা, আর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আমচুর পাউডার, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ চাইলে দেওয়া যেতে পারে, না দিলেও অসুবিধে কিছু নেই। আর এই যে কড়াতে তেল দিয়েছি, আর একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, একটু হিঙের ছিটে দেওয়া যায়, তবে আমি হিং আজ দিলাম না, দেয়া যায়। আর বাকি কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতাটাও দিয়েছি, আর বাটিতে যে মশলাটা বানিয়েছিলাম ওই মশলাটাও দিয়ে দিয়েছি। তো বানানোর সময় বাটিটা ওই ভিডিওটা আপনাদের দেখাতে পারি না, স্কিপ হয়ে গেছে কোনো কারণবশত, তো সেই জন্য মশলাগুলো বলে দিলাম। নইলে ডেসক্রিপশন বক্সেও আমি মশলার নামগুলো দিয়ে দেব, আপনারা অনায়াসে ওখান থেকে চেক আউট করে নিতে পারবেন। তো ডালটাকে আমি তবে ওই যে কড়াতে তেল দিয়েছিলাম ওর সাথে একটু ঘিও দিয়ে নিয়েছিলাম, তাতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর গ্যাসটা অফ করে নাড়ানাড়ি করার পরে একটু লেবু দিয়ে দেব, বেশ টকটক চটপটে ব্যাপারটা হবে। চাইলে এক চুটকি চিনি দেওয়া যেতে পারে, তবে আমাদের চিনিটা কেউ সেভাবে পছন্দ হয় না তরকারিতে বা যে কোনোতে, সেই জন্য সব কিছুতে চিনি দিই না। তবে এক চিমটে চিনি দেওয়া যেতে পারে, তাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। তো চলুন বন্ধুরা, এবার আলুটার প্রিপারেশান নিয়ে নেওয়া যাক। সেদ্ধ আলু নিয়েছি, ওর সাথে ওই যে কাঁচা লঙ্কা ধনে পাতা চপ করে রেখেছিলাম ওটাও দিয়ে নিয়েছি, একটু নুন দিয়েছি, আর কর্নফ্লাওয়ার দিয়ে আলুটাকে মেখে নেব, ভালো করে সুন্দর ডোয়ের আকারে মেখে নেব। কর্নফ্লাওয়ারটা মাখানোর হিসেবে বুঝে দিতে হবে। আমি 2 চামচ আন্দাজে দিয়েছি, তবে যদি আলুটা নরম মনে হয় তাহলে আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে নেওয়া যেতে পারে। তো সেটা নিজে অনুভব করেই দিতে হবে। এখানে আমি কোনো পরিমাপ ইউজ করছি না, আন্দাজে একটা বাড়ির যেহেতু বানাচ্ছি সেই হিসেবে আন্দাজেই বানাচ্ছি। তো 2 চামচ দিয়ে প্রথমে মাখানো শুরু করবেন, তারপরে বাকি প্রয়োজন হলে একটু একটু মিশিয়ে দেখে দেয়া যেতে পারে। নুন দিয়ে ব্যাস, আর কিছু এতে মশলা দিলাম না। হ্যাঁ, একটু গোলমরিচ দিয়ে নেওয়া যায়। এবার টিক্কিগুলো বানিয়ে নেব। আলুর ডোটা খুব সুন্দর করে বানানো হয়ে গিয়েছে। তো দেখুন, আমি প্রথমে 2টো টিক্কি বানিয়ে নিয়েছি, আর আপনাদের সামনেই একটা করে দেখাচ্ছি কিভাবে টিক্কিগুলো বানাবো। যেভাবে আমরা পিঠের খোল বানাই, পিঠে বানানোর জন্য পুর ভরার জন্য প্রথমে আটার ডোটাকে বানিয়ে নিই, সেইভাবেই আলুর ডোটাকেও পিঠের মতো বানিয়ে নিতে হবে গোল শেপ করে। আর তার মধ্যে ওই ছোলার পুরটা দিয়ে দিতে হবে, যে মশলা দিয়ে নেড়ে চেড়ে যে ছোলার পুরটা বানিয়ে রেখেছিলাম ছোলার ডালের, ওটাকে দিয়ে ভালো করে হাতের সাহায্যে মোদকের আকারে প্রথম গড়ে নিতে হবে। তারপরে হাতের তালুর সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে যে কোনো রুটি বেলার চাকরিতে বলুন বা ওই যে থালার ওপরে রেখে ওটাকে রাউন্ডভাবে একটু ঘুরিয়ে নিলেই টিক্কির মতো শেপ দেওয়া হয়ে যাবে, আর খুব সুন্দরভাবেও হয়ে যায়। আর এই যে দেখুন, আমার ছেলে এখানে দুষ্টুমি করছে, ক্যামেরার সামনে হাত নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে দেখছে কি করা হচ্ছে। তো দেখুন বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে আমার টিক্কিটা বানানো হয়ে গেছে। এই প্রসেসেই বাকি ডোটারও আমি টিক্কিটা বানিয়ে নেব এইভাবেই। এখানে একাদশীর দিনে এই আলুর ডোয়ের টিক্কিটা বানানো হয়, তবে ওতে কোনো ছোলার পুর দেওয়া হয় না, সাবু দেওয়া হয়।
ওই আলুটা যেভাবে আমি মাখালাম ওই প্রসেসেই খালি ওর সাথে ভিজিয়ে রাখা শুকনো শুকনো করে সাবুদানা ওই আলুর সাথে মাখিয়ে নেওয়া হয়, আর একটু গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়, দিয়ে তারপরে সেঁকে সেঁকে তাওয়াতে ভেজে নেওয়া হয়। একাদশীর দিনে খুব পছন্দের একটা আলুর টিক্কি এখানে এইভাবে বানিয়ে নেওয়া হয়। আর যেগুলো বড় একাদশী থাকে এখানে দোকানেও এই একাদশীর তরকারি বলে একটা বিক্রি করে, তার সাথে ওই একটা আলুর টিক্কি দেয়, আর ওই খেজুর টেজুর বাদাম টাদাম দিয়ে একটা সবজি বানিয়ে এরা বিক্রি করে। তো সেই হিসেবে খেয়ে দেখেছি, বেশ মাঝে মধ্যে ভালো লাগে। তবে আমি এটা ছোলার ডাল দিয়ে করেছি। এই টিক্কিটা না বিভিন্নভাবে খাওয়া যেতে পারে, এমনি মুখেও যে কোনোভাবে খাওয়া যায় চায়ের সাথে, আর নইলে এখানে যে বড়া পাও বিক্রি হয় ওই বড়া পাওয়ের সাথে পাও দিয়ে ছোলা প্যাটিস বলে বিক্রি করা হয় দোকানে। ছোলা প্যাটিস বলতে ওই যে বড় কাবলি ছোলাগুলো পাওয়া যায়, ওর একটা সবজি বানিয়ে নেওয়া হয়, খালি ছোলে সবজি, যেমন ছোলে ভাটুরে হয় সেইভাবেই ছোলে সবজি নেওয়া হয়। ওর সাথে ওই এক পিস করে টিক্কি দিয়ে একটু চাটনি, ওপর থেকে পেঁয়াজ কুচি আর একটু ধনেপাতার চাটনি দিয়ে ওরা বেশ সুন্দর করে সাজিয়ে বিক্রি করে। তো বাড়িতে তো আর অত ভ্যারাইটি সবসময় সম্ভব হয় না, তো আমি ছেলের জন্য এইভাবেই মাঝে মধ্যে টিক্কিটা ওকে বানিয়ে দিই, একটু চাটনি বানিয়ে দিই। তবে ও পাওটা খায় না, মাঝে মধ্যে পছন্দ করে, তো বলেও ছিলাম যে আজ এর সাথে পাও এনে দেবো, বললো না আমি এমনিই খাবো। ঠিক আছে, ওকে এমনিই বানিয়ে দিলাম। তো দেখুন এভাবে তাওয়াটা গরম করে নিতে হবে খুব সুন্দরভাবে, আর তেল দিয়ে ধীরে ধীরে ওকে কম আঁচে হালকা হালকা আঁচে পাল্টে পাল্টে ভাজা করে নিতে হবে। এটাকে বেশি আঁচ দিলে হবে না, নইলে একবারে পুড়ে যাবে। এটা ওই তাওয়ার উপর রেখে ভাজলেই খুব সুন্দর হয় ব্যাপারটা। আর এই যে গোল্ডেন লাল কালার হয়ে গেছে, এইভাবে লাল লাল করে বেশ সুন্দরভাবে কালারটা এসে গেলে তারপর নামিয়ে নিতে হবে। একটু সময় সাপেক্ষ, মাখাতে বানাতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু ওই তাওয়াতে যখন একটু ভাজা হয় ওটাকে একটু রেখে রেখে ধিমি আঁচে ভালো করে ভাজতে হয়, তবে ভেতর অবধি ভাজা হয় আর বাইরেটা ক্রিস্পি হয়, খুব সুন্দর খেতে হয়, টেস্টিও হয়। আর ভেতরে ওই ছোলার পুরটা ওটাও খেতে খুব সুন্দর লাগে। তো যে যেমন মশলা পছন্দ করে দিয়ে তো আমার এইভাবে লাল লাল টিক্কিগুলো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভ নববর্ষ বন্ধুরা।